পরমপিতা স্বাধীনতা দিয়েছে, এই স্বাধীনতার বশীভূত হয়ে ধরারে সরাজ্ঞান করবার একটা প্রয়াস প্রথম থেকে চলে আসছে। যারা প্রথম দিকে উন্নত লাভ করেছে, সব থেকে অতি উন্নত লাভ করেছে মহাত্মা ভোলানাথ। এই সৃষ্টিমণ্ডলের সেই সময় যখন তিনি ইহলোকে বিচরণ করছেন এবং সাধনায় উত্তীর্ণ হয়েছেন, সেই সময় তিনি যে যে গুণে পারদর্শী হয়েছেন, তারপর তিনি গুরু হইবার উপযুক্ত গুণ লাভ করেন। তিনি যে উপযুক্ত হয়েছিলেন তা মহানির্বাণ তন্ত্রে তিনি লিপিবদ্ধ করে রেখেছিলেন। সর্বকর্ম পরায়ণা, সর্বশাস্ত্রবিদ এবং ওই ধর্মের প্রকৃতার্থ এবং এরকম করে 16টি গুণ গুরু হওয়ার উপযুক্ত গুণাবলী তিনি লাভ করেন। তার ভিতরে আমি পরপর বলে যাচ্ছি কয়েকটি গুণ। এই 16টি গুণের কথা মহাত্মা ভোলানাথ বলেছে। সর্বশাস্ত্র পর, এটা বললাম। দক্ষ, দক্ষ কথার অর্থ হচ্ছে ওই সকল, মানে সর্বশাস্ত্র তাকে জানতে হবে। সর্বশাস্ত্র বলতে কি বোঝায়? কেউ গণিত, কেউ ভূগোল, কেউ অঙ্ক, মানে কেউ ইতিহাস, এরকম করে এক একটি পারদর্শী হয়। গুরু হইতে গেলে যত ধর্মশাস্ত্র আছে, অঙ্ক একটি ধর্মশাস্ত্র, ইংরেজি একটি ধর্মশাস্ত্র, বিজ্ঞান একটি ধর্মশাস্ত্র, ভূগোল একটি ধর্মশাস্ত্র, বা আধ্যাত্মিক ধর্মশাস্ত্র, সর্বশাস্ত্র বলা হয়েছে। তাহলে সর্বশাস্ত্র পরখ সে গুরু হতে পারে। দক্ষ, ওই ধর্মশাস্ত্রের গুরু রহস্য এবং সর্বশাস্ত্র নানা ধর্মকর্মে সুনিপুণ। তার মানে অঙ্ক যদি জানে, সে কিন্তু প্রতিটি অঙ্ক সে করতে পারে, এবং বিজ্ঞান যদি জানে, তাহলে সে কিন্তু বিজ্ঞানের প্রকৃত অর্থ জানতে পারে, তার গুরু রহস্য জানতে পারে। সদা সর্বশাস্ত্রার্থবিদ, তার ওর যে অর্থ, প্রকৃত যে অর্থ, ওই শাস্ত্রের প্রকৃত অর্থ সম্বন্ধে তিনি অবগত। সুবচা, উৎকৃষ্ট বাক্য বিন্যাসে সমর্থ। আবার উৎকৃষ্ট বাক্য কখন হয়? আমি এর আগেও বলেছি, উচ্চারণ যদি সঠিক না হয়, তাহলে বাক্য বিন্যাস হবে না। প্রকৃত বাক্য বিন্যাস যদি না হয়, তার উন্নতি হবে না। তার মানে সত্য, ওই শব্দের যে উচ্চারণ, সেটা সত্য হতে হবে। ওই শব্দের যে সত্য উচ্চারণ, সেটা হতে হবে। তাহলে তাহলে যদি দক্ষিণেশ্বর
দক্ষিণেশ্বর উচ্চারণ সঠিক, কিন্তু দক্ষিণেশ্বর উচ্চারণ মিথ্যা। যে ব্যক্তি দক্ষিণেশ্বর উচ্চারণ করে সে গুরু হতে পারে না। আর যে শব্দের সত্যতা বজায় রেখে, প্রতিটি শব্দের সত্যতা বজায় রেখে উচ্চারণ করে যিনি, তিনি সঠিক, আর সব ব্যাঠিক। তার মানে দক্ষিণেশ্বর পরীক্ষা না, তাহলে প্রতিটি শব্দের সত্য এবং প্রিয় কখন হতে পারে? সত্য যদি প্রকৃতভাবে জানানো যায় সে প্রিয় হতে পারে। আর কার কাছে প্রিয় হতে পারে? যে সত্যকে ভালোবাসে, সত্যকে গ্রহণ করতে যে ভালোবাসে তার কাছে প্রিয় হয়। যেমন আমি যে শব্দগুলো বলছি, যে ক্ষ আর খ দুটো শব্দ উচ্চারণ সত্য হতে হবে, এবং যে বাক্য গঠন করব সেই বাক্যে ওই শব্দের সত্য থাকতে হবে। সুন্দর, প্রেমময় অবস্থা পরাকাষ্ঠা প্রাপ্ত। প্রেমময় অবস্থা পরাকাষ্ঠা প্রাপ্ত শব্দটা খুব সহজ লাগলো শুনতে, কিন্তু প্রেমময় মানে প্রেম গুণে একত্ব লাভ করতে পারে। চাওয়া পাওয়া থাকে না, লাভালাভের অপেক্ষা করে না, কেবল অভিষ্টকে পাইবার জন্য পবিত্র করে, তাহাকে প্রেম করে। স্বচ্ছ, বিকার শূন্য ও সরল অন্তঃকরণ। কুলীন, জীব তত্ত্ব, প্রকৃত তত্ত্ব, দিক কাল পঞ্চভূত সকল বিষয়ে জ্ঞান সম্পন্ন ব্যক্তি। শুভ দর্শন, জগতের মঙ্গল সাধন জ্ঞান বিশিষ্ট। জিতেন্দ্রীয়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য ছয়টি যাহার বশীভূত। আসলে এই বশীভূত বিষয়টাই কেমন? ক্রোধ, কাম, ক্রোধ। কামে মানুষ নরকগামী হয়, ক্রোধে মানুষ বিপদগামী হয়, ক্রোধে মানুষ জীবন দুর্বিষহ অবস্থায় পতিত হয়। এই ক্রোধের জন্য মানুষ পাগল পর্যন্ত হয়ে যায়। ক্রোধ যাদের বেশি তারা মানসিক ব্যাধিতে রূপান্তরিত হয়। এই ক্রোধ মানুষকে এই ভবলীলা সাঙ্গ করে ফেলে, তারা মানে নিজের প্রাণ বিসর্জন দেয় এই ক্রোধের দ্বারা। আর এই কামের থেকে ক্রোধের উৎপন্ন, ক্রোধের থেকে লোভের উৎপন্ন। এই বাড়িতে যে অশান্তিগুলো হয়, ঠিক রাগটা তৈরি হয়, ওই রাগটা আমাকে এই জিনিসটা দিচ্ছে না, এটা দিতে হবে। এই যে লোভ তৈরি হচ্ছে, তার মানে ক্রোধের থেকে লোভের তৈরি, লোভের থেকে মোহ, ওইটার প্রতি আসক্ত তৈরি হয়। লোভ যখন প্রথম হচ্ছে আমি এইটাকে পেতে চাই, তারপর ওইটা যখন পেয়ে গেলাম ওটার প্রতি আসক্তি। তার মানে আমি সাধারণ একটি প্রথম বলছি, স্বামীর সঙ্গে যখন ঝগড়া করলো, আমাকে টিভি এনে দিতে হবে। সে বলছে আমি এখন পারবো না, রাগ হয়ে গেল, আমাকে দিতেই হবে। এই যে আমাকে দিতেই হবে, এনে দেওয়া হলো,
তার মানে ওই টিভির প্রতি মোহ হয়েছে, এবার এই লোভ হয়েছে, ওই টিভি এনে দিতে হবে, এটার প্রতি লোভ হলো, যখন পেল টিভির প্রতি আসক্তি তৈরি হলো, এই সিরিয়াল না দেখলে হবে না, মোহ। এবার মদ মানে অহংকার, ওই যে টিভি দেখে দেখে অনেক কিছু শিখছে যেটা তার ভিতরে নেই, সেটাও নিজে মনে মনে করছে, নিজে যা না তার থেকে বেশি কিছু মনে করছে, অহংকার তৈরি হলো তার ভিতরে। আমার কাছে টিভি আছে, আমার স্বামী বড় বেতন পায়, এই মদ, অহংকার তৈরি হলো, ও মাৎসর্য। মাৎসর্য মানে লোভ আরো বাড়বে, চুরি করার প্রবণতা তৈরি হবে, পরের জিনিস দেখে আরো হিংসা হবে। তার মানে অহংকার থেকেই কিন্তু তার উৎপন্ন, অহংকার যার ভেতরে আছে সেই কিন্তু মাৎসর্যে পরিণত হয়, ওটা আমার চাই। এই ছয়টি যারা বশীভূত করে ফেলেছে, তার মানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, তার লোভ নেই। এই যে খাওয়ার প্রতিও লোভ, বিষয়ের শক্তির প্রতি লোভ, সুন্দরের প্রতি লোভ, যে সুন্দর আজকে আছে কালকে থাকবে না, এগুলো একটাও কিন্তু আজকে আছে কালকে থাকবে না। সত্যবাদী, নিরন্তর সত্য, সত্য কথা বলতে ভয় পায় না কখনো, সে প্রতিটা মুহূর্তে সে সত্য চিন্তন, সত্য কথন, সত্য দ্বারা কার্য। এবার সত্য কখন প্রতিফলিত হবে? সত্য প্রতিফলিত হবে নিজের ভেতরে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যকে যখন বশীভূত করা যাবে, আর সত্য গুণে একত্ব লাভ করলে সে এই কাম ভুগবি না, এ লোভ হবি না, এ ক্রোধ এখন হবি না। একজনের সাথে খুব চিৎকার করে কথা বলছে, আরেকজনের সাথে সঙ্গে সঙ্গে আরেকজনের সাথে হেসে কথা বলছে, বুঝে নিতে হবে। আর ক্রোধী মানুষের কাছে যদি ক্রোধ যা হয়, সেই ক্রোধ যার বশীভূত হয়েছে তার কাছে গেলে ক্রোধ কিছুক্ষণ বাদেই নেমে যায়। কামকে জয় করেছে যে, সে প্রেমিক, তার কাছে গেলে সে যদি কামের উদ্বেগ হয়, তাহলে তার কাছে গেলে কাম আস্তে আস্তে হট করে চলে যাবে, এটা না, আস্তে আস্তে বশীভূত হবে। তার কিছু কিছু আচরণ দ্বারা বশীভূত হতে বাধ্য। ব্রাহ্মণ, ব্রহ্মজ্ঞ বা ব্রহ্মদর্শী, মানে পরমপিতাকে তিনি জানেন বা পরমপিতাকে তিনি দর্শন লাভ করেছেন। তাহলে এখানে যদি এইটা হয়, তাহলে তিনি কি পরমেশ্বর? শিব কি পরমেশ্বর? এই যে মহানির্বাণ তন্ত্রে যে এই কথাগুলো লিখেছেন, শিব কি পরমেশ্বর? তিনি বলছেন যে ব্রহ্মকে দর্শন করেছেন, শান্ত মানুষ, স্থির, কখনো চঞ্চলিত হয় না। কি বিষয়? এই ভূমিকম্প হচ্ছে, তার কোনো ভয় নেই। এই দুর্যোগ হচ্ছে, তার কোনো ভয় নেই। বা তিনি সত্যবাদী, পরমপিতার ধ্যানে নিমগ্ন, সবাই বিপদ আশঙ্কা করছে, তিনি একটা কথাই জানেন, পরমপিতা যাহাই করেন মঙ্গলের জন্য। তিনি কোনো মুহূর্তে
অমঙ্গল বিধান করেন না, তিনি শান্ত মানুষ থাকবেন। পিতা মাতা হিতে যুক্ত, যে ওইসব সন্ন্যাসী হয়ে চলে যায়, পিতা মাতাকে যে দেখে না সে গুরু হতে পারবে না। পিতা মাতার সেবা, একটা জায়গায় গুরুদেব খুব সুন্দরভাবে বলেছে, উপাসনা খণ্ডের শেষের দিকে বলছে, কল্পিত দেবদেবীর ছবি মূর্তি ফেলে দাও, জ্যান্ত দেবতা দেবদেবী তোমার পিতা মাতা, তাকে পুজো করো। তাহলে যে গুরু হওয়ার উপযুক্ত, সে পিতা মাতাকে প্রতি মুহূর্তে সেবা করে। সেবাই পরম ধর্ম, পিতা মাতা সেবাহি পরম ধর্ম। মাতৃভক্তি, মাতৃ উপাসনায় সন্তানের মুক্তি। মুক্তি কার হবে? যারা পিতা মাতাকে সেবা করে। সর্বকর্ম পরায়ণা, যে কোনো কার্যে সে রত হবে। সে একজন জমাদার কাজ করছে, তার সঙ্গে দিয়ে কাজ করতে পারে। একজন ইঞ্জিনিয়ার কাজ করছে, তার সঙ্গে দিয়ে কাজ করতে পারে। যে কাজটি তিনি কিছুক্ষণ বাদেই সে রপ্ত হয়ে সেই কাজটার সঙ্গে নিবিড়ভাবে সম্পর্ক হয়ে সে কার্য করতে পারে। প্রতিটি কার্য তার কাছে কোনো লাজ লজ্জা বিষয়, কোনো অহংকার, কোনো কিছু থাকে না। তিনি সর্বকর্মস্ব, প্রতিটি কার্য করতে এগিয়ে যান বা করেন। আশ্রমী, প্রধান আশ্রম অর্থাৎ গৃহস্থাশ্রমে স্থিত অথবা তাহার হৃদয়ে সতত ঈশ্বর বিরাজমান। তিনি এই যে কথাটা, আশ্রমী কখন হন? প্রধান আশ্রম অর্থাৎ গৃহস্থাশ্রম, মানে গৃহে বসবাস করতে হবে। তুমি যদি ওই গৃহে সন্ন্যাসী হয়ে যাও, তুমি গুরু হতে পারবে না। এইসব অনেক রয়েছে চারিদিকে, এ ভণ্ডামিতে ভর্তি। কিন্তু মহান নির্বাণতন্ত্রে মহাত্মা ভোলানাথ যা লিখেছে, মানে মহাত্মা ভোলানাথ বলতে শিব, তিনি যা লিখেছেন, আশ্রমী প্রধান আশ্রম অর্থাৎ গৃহস্থাশ্রম স্থিত বা অথবা, এখানে অথবা শব্দটা ব্যবহার করেছে, তাহার হৃদয়ে সতত ঈশ্বর বিরাজমান। তাহলে নিত্য ব্রহ্মদর্শী। সতত বিরাজমান মানে প্রতিটা মুহূর্তে তিনি ঈশ্বরকে দর্শন লাভ করছে। এই হচ্ছে নিত্য ব্রহ্মদর্শন। ব্রহ্মদর্শন অনেক আগে বলা হয়েছে, এইটা হচ্ছে নিত্য ব্রহ্মদর্শন। মানে তাহার হৃদয়ে সতত ঈশ্বর বিরাজমান। ঈশ্বর প্রতিটা মুহূর্তে, মানে সত্য একটা ঈশ্বর, করুণা একটা ঈশ্বর, দয়া একটা ঈশ্বর, এবার সতত বিরাজ করছে। প্রতিটি মুহূর্তে এক একটা গুণ তার পরমপিতাকে দেখছে। করুণা গুণে পরমপিতাকে পেল, দয়া গুণে পরমপিতাকে পেল, প্রেম গুণে পরমপিতাকে পেল, ভক্তি গুণে পরমপিতাকে পেল, সরলতা গুণে পরমপিতাকে পেল, পবিত্র গুণে পরমপিতাকে পেল। প্রতিটি, তাই এখানে বলা হচ্ছে সতত ঈশ্বর বিরাজমান। প্রতিটি মুহূর্তে প্রতিটা গুণে ঈশ্বরকে দর্শন লাভ করছে। এইটা আজ পর্যন্ত বোঝানো হয়নি যে এটা নিত্য ব্রহ্মদর্শন। সতত বিরাজমান, সতত, সতত কথাটার মানে আগে বুঝতে হবে। তিনি প্রতিটি মুহূর্তে এই সতত মানে এ শেষ করা যায় না। এই সতত ঈশ্বর বিরাজমান, দেশবাসী, দেশ অর্থাৎ ভূমির অংশ বিশেষ অবস্থানকারী এবং স্থূল দেহধারী। তার মানে পরলোকে তুমি চলে গেছো, শিব এখন দীক্ষা দেবে না।
তিনি যদি জন্মগ্রহণ করেন, তিনি উন্নতি লাভ করেন, এত গুণে গুণে উন্নত হন, কেননা স্থূল দেহধারী হতে হবে। এখানে স্থূল দেহধারী হতে হবে, ভূমির অংশ বিশেষ হতে হবে, পরলোকে থাকলে হবে না। শিব এখন দীক্ষা দেন না, তিনি নিজে সত্যবাদী। তো তুমি যে কথাগুলো গুরু হওয়ার উপযুক্ত গুণ লিখেছে, এই 16টি গুণ বললাম, এই মহানির্বাণ তন্ত্রে এগুলো লিপিবদ্ধ করে গেছে গুরু হওয়ার উপযুক্ত গুণ। তা আমাদের পরমপিতা আমাদের স্বাধীনতা দিয়েছেন, এই যে স্বাধীনতাটা দিয়েছেন, স্বাধীনতার বশীভূত হয়ে এখানে কি বলছে, আমাদেরকে প্রথমত স্বীকার করিতে হইবে যে অনন্ত করুণাময় জগদীশ্বর আমাদিগকে স্বাধীনতা প্রদান পূর্বক যে সকল মনোবৃত্তি দিয়াছেন, তৎসমুদয় দ্বারা পাপ পুণ্য উভয় সম্পন্ন হইতে পারে। স্বাধীনতা দিয়েছে, তুমি পাপ করবে কি পুণ্য করবে, পাপ কি পুণ্য কি সেটা জানতে হবে। তুমি কি করবে, তোমাকে স্বাধীনতা দেবে, স্বাধীনতা পূর্ণভাবে দেওয়া আছে। তুমি পাপ করলে পাপ করতে থাকো, তুমি যদি পুণ্য সঞ্চয় করতে থাকো তাহলে পুণ্য সঞ্চয় করবে। এটা স্বাধীনতার বিষয়, উভয় সম্পূর্ণ হইতে পারে। দেখো, পর দুঃখ হরণেচ্ছা, হরণেচ্ছা মানে পরের দুঃখ দূর করবার ইচ্ছা দ্বারা যে পুণ্য সঞ্চয় হইতে পারে, তদ্রূপ পরের সামান্য দুঃখ দূর করিবার জন্য আত্মহত্যা স্বীকার করিলে উহাতে ঘোরতর পাপ হইবে। আমি নিজে সাঁতার জানি না, আমি যদি ঝাঁপিয়ে পড়ি ওই তাকে উদ্ধার করবার জন্য, আমি যদি ওই জলে তলিয়ে যাই, তাহলে কিন্তু ওই আমার পূর্ণ হলো না, কিন্তু আমার পাপ। একজনের উপকার করি, আমি উপকার করতে যাব, সেই উপকারের পূর্ণ মাত্রা তোমাকে থাকতে হবে, তার মানে তোমার সাঁতার জানতে হবে। তুমি যদি সাঁতার জানো তাহলে তাকে উদ্ধার করতে যাও, না হলে অন্য কৌশল ব্যবহার করো, তুমি যাতে ওই তাকে বাঁচাতে গিয়ে তোমার মৃত্যু না হয়, তাহলে সেই কৌশল তোমাকে জানতে হবে। আমি একটি সাধারণ একটি উপমা দিলাম। তদ্রূপ পরের সামান্য দুঃখ দূর করিবার জন্য আত্মহত্যা স্বীকার করিলে উহাতে ঘোরতর পাপ হইতে পারে। মানে আবার অনেকে বলে, এই কথাটার তাৎপর্য একটি কথা বলি, অনেকে বলে তাকে বাঁচানোর জন্য আমি মিথ্যা কথা বলেছি। এই কথাটাই উপকার করবার জন্য তুমি মিথ্যা কথা বলেছো, পাপ। পাপ মানে মৃত্যু, পাপ মানে এক প্রকার মৃত্যু, কিন্তু কেননা পাপ মানে নরক, তুমি নরকেই বসবাস করবে, লোকে থাকো বা পরলোকে যাও, নরকে। নরক আর স্বর্গ বলতে কি বোঝায়? পৃথিবীর যত কাছাকাছি অবস্থান করছে তো নরক। তাহলে আমরা নরকবাসী, পাশবদ্ধ পশু সমান ভূতলে এই পশুত্ব যদি ত্যাগ না করা যায়, কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এগুলো যদি ত্যাগ না করা যায়, ততক্ষণ যারা যারা এগুলো ত্যাগ না করেছে তারা নরকগামী, তারা প্রতিটা মুহূর্তে নরকের ভিতরে অবস্থান করছে। এইরূপ কাম দ্বারা যেমন পাপ হইতে পারে, তেমনি উহার প্রকৃত ব্যবহার দ্বারা
জীব প্রবাহ রক্ষা প্রভৃতি বহু পুণ্য হইতে পারে। এই কামের দ্বারা কি হইতে পারে? তেমনই উহার প্রকৃত ব্যবহার, কামের প্রকৃত ব্যবহার দ্বারা জীব প্রভাব রক্ষা প্রভৃতি বহু পুণ্য হইতে পারে। আজকে কামের জন্য আজকে এত উন্নতি দেখতে পাচ্ছি না আমরা, সারা পৃথিবীতে কামের জন্য উন্নতি দেখতে পাচ্ছি, কিন্তু কাম যদি না থাকতো তাহলে মানুষের উন্নতি হতে পারতো না। এত আস্তে 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 আমাদের মস্তিষ্ক অনেক ডেভেলপ হচ্ছে, তাহলে এক একজন আর একজনের ঔরাসে জন্মগ্রহণ করছে, সেটা ওই কামের প্রভাবেই হচ্ছে। সেই কামের প্রভাবে সে একটু বৈজ্ঞানিক হচ্ছে, দার্শনিক হচ্ছে, লেখক হচ্ছে, শিল্পী হচ্ছে, নানান আবিষ্কার করছে, এগুলো কামের প্রভাবেই হয়েছে। তাহলে কাম উপকার করে, কিভাবে উপকার করছে সেটা একটু সূক্ষ্মভাবে যদি অনুধাবন করা যায় নিশ্চয়ই এগুলোর, তাহলে এখানে কি বলছে? প্রকৃত ব্যবহার দ্বারা জীব প্রবাহ রক্ষা। আজকে জীব প্রবাহ রক্ষা হচ্ছে তো কামের প্রভাবেই হচ্ছে। কাম যদি না থাকতো তাহলে এক একজন আর একজন সম্পর্ক তৈরি হতো না, এবং সে উন্নতি লাভ করতে পারবে না, তার সন্তান উন্নতি লাভ করতে পারবে। তার মানে কামের জন্যই হচ্ছে প্রকৃত বহু পুণ্য হইতে পারে। তার মানে পুণ্য হচ্ছে পৃথিবীতে কামের জন্য। এই বিষয়ে আরো দৃষ্টান্ত দ্বারা প্রস্তাব বহুল্য করা নিষ্প্রয়োজন। এগুলো বেশি বলার দরকার নেই, এগুলো হয়ে যাচ্ছে, এটা নিয়মের ভিতরে হয়ে যাচ্ছে। এই জন্য এগুলো বিশেষ অত বাড়তি বলার প্রয়োজন নেই বলে সমাপ্ত হয়ে